আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে শুক্রবার, সবাইকে জুমা মোবারক। আর আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। তো দেখতেই পাচ্ছেন আমি খোলা পিঠা বানাচ্ছি, সকালের নাস্তা। আজকে যেহেতু শুক্রবার, এই জন্য ভাবলাম যে খোলা পিঠা বানাই। তো আমার নাস্তা রেডি হয়ে গেছে। তো বাকি একটু আটা ছিল আর কি, ওইটা দিয়ে চিতই পিঠা বানিয়ে ফেলেছি। ওটা দিয়ে বিকালবেলা দুধ চিতই করা হবে, সেই জন্যই বানিয়েছি। আর আমাদের নাস্তা খাওয়া শেষ, এরপরে আমি চা নিয়ে বারান্দায় চলে আসলাম। অনেক দিন পরে আমি বারান্দায় এভাবে দাঁড়িয়ে চা খাচ্ছি। তো যাই হোক, আপনাদের সাথেও একটু শেয়ার করছি। গত 2 দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে। তো আজকে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা বাতাস। এই জন্য ভাবলাম যে চা নিয়ে বারান্দায় চলে আসি, আর সেই সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো আজকে যেহেতু শুক্রবার, আরিবের বাবা একটু বাজারে গিয়েছে। বারান্দায় যখন চা নিয়ে দাঁড়িয়েছিলাম, তখন আরিবের বাবু বলছিল যে ওর আজকে ভর্তা, ভাজি এ ধরনের খাবারগুলো খুব খেতে ইচ্ছে করছে, বিশেষ করে টাকি মাছ। আপনারা কি নামে বলেন আমি জানি না। তো টাকি মাছের ভর্তা খেতেও খুব চাইছিল আর কি মন। বাজার থেকে আসার পরে আর ভিডিও করা হয়নি, আর আপনাদের সাথে বাজারগুলো শেয়ার করাও হয়নি। তো বাজার থেকে সে কলমি শাক নিয়ে এসেছে, পেঁপে, জাম্বুরা, তারপরে টাকি মাছও পেয়েছে, ওগুলো সব কিছুই এনেছে। তো এর মধ্যে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এক চুলায় ভাত বসিয়েছি, আরেক চুলায় ডাল বসিয়েছি। ডাল দিয়ে কলমি শাক রান্না করব, তেল দিয়ে বাগার দিয়ে রান্না করব আর কি। তো অলরেডি আমার ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এগুলোতে আমি কলমি শাকটা দিয়ে দিব। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আরিবের বাবাও রান্নাঘরে এসেছে। ও ভাবলো যে, ওই যে বললাম ভর্তা খেতে ওর মন চাইছে, তো আজকে ভর্তাটা ও করবে। আর সাথে নিয়ে এসেছে কলিজা। কলিজা আরিব খেতে চায় না, তো গুদ্দা আর হচ্ছে যে তিল্লি, এগুলা আপনারা কি বলেন আমি জানি না। গুদ্দা তিল্লিটা এনেছে, ওটা অল্প করে আধা কেজির মতো এনেছে, ওটাও রান্না করবে। এদিকে আমি ভাত রান্না করে ফেলেছি, আর ডালের তরকারিটাও আমি রান্না করে ফেলেছি। এটা বাগার দিয়ে দিব, আর ওকে চুলাটা আমি খালি করে দিয়েছি। এর মাঝে সে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট এগুলো করে নিয়েছে। আদা পেস্টটাও করে দিয়েছি, রসুন পেস্ট করে দিয়েছি। যা যা করা লাগে আর কি মোটামুটি আমি ওকে করে দিয়েছি। আর মাছগুলো ওকে পরিষ্কার করে দিব, ধুয়ে দিব পরিষ্কার করে, তারপরে ও রান্না করবে। বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবে, আর হচ্ছে ওই যে গরুর গুদ্দা আর হচ্ছে তিলিটা ও রান্না করবে, আর ভর্তা করবে। তো আজকে শুক্রবার, ওর আজকে এগুলোই খেতে ইচ্ছে করছে। আর সবাই দেখলাম যে আজকে খিচুড়ি, তারপরে গরু গোস্ত বা মুরগি গোস্ত রান্না করছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু শীত শীতও লাগছে। তো আজকে আমাদের বাসায় একটু অন্যরকম, ভর্তা, ভাজি এই তো, আর গরুর কলিজা ভুনা, এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়ার। তো ও রান্নাটা বসিয়ে দিয়েছে। এই ভিডিওটা আরিফ করেছে, আমি অন্যদিকে অন্য কাজগুলো করছিলাম, তো এই জন্য একটু উপর থেকেই হয়েছে। যাই হোক, আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি। তো এখানে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে দিল। আর এদিকে আমি মাছগুলো ওকে পরিষ্কার করে দিচ্ছি, কলেজাটা ধুয়ে দিলাম, ওই যে বললাম।
কলিজার জন্য সে মশলাগুলো বসিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজ কুচি, একটু আদা রসুন পেস্ট, আর হচ্ছে এলাচ, লং, দারচিনি, তারপর গোলমরিচ, তেজপাতা, এগুলো দিয়েই মশলাটা কষিয়েছে। গুঁড়া মশলার মধ্যে দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে মশলাটা কষিয়ে তারপরে কলিজাগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে আবার কষাবে, কষিয়ে রান্না করে নেবে আর কি। আর এটা তো রান্না অনেকেই পারেন, সবাই পারেন, তারপরও আমি অনেকবার শেয়ার করেছি আরিফের বাবার রান্না। তারপর আজকে যেহেতু রান্না করছে সেহেতু আজকে আবার শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দুই চুলায় দুটা বসিয়ে দিবে। এক চুলায় সে কলিজা রান্না করছে, আর এই চুলার মধ্যে সে টাকি মাছ আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করবে। তো কলিজাটা বারবার নাড়াচাড়া করছে কষানোর জন্য। তো কলিজাটা কষানো হলে পরিমাণ মতো পানি দিবে আর কি, পানি দিয়ে রান্না করে নেবে। আর অন্যদিকে সে টাকি মাছ রান্না করার জন্য প্রায় মানে ননস্টিকি পাতিল বসিয়ে দিয়েছে। রান্নাঘরে আরিফের বাবা রান্না করছে, আর এদিকে আমি ঘরের ঝুল হয়েছে, ঝুলগুলো পরিষ্কার করছি। আর ঘরের বললাম না, সব কাজই করতে হয়। ঘরে অনেক কাজই থাকে যে সব কিছুই করতে হয়। তো কিছু কাজ আছে আপনার মাসে করতে হয়, 15 দিনে করতে হয়। তো এই ঝুলটা হয়েছে, আর যখনই ঝুল হয় তখনই পরিষ্কার করে ফেলি। আমার ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে 1 মাস পর পর করতে হবে বা 15 দিন পর পর করতে হবে। আমার চোখে পড়লে আমি পরিষ্কার করে নিই আর কি। তো এইদিকে আরিফের বাবা রান্না বান্না করছে, একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে এখানে টাকি মাছের জন্য পেঁয়াজ কুচি আর রসুন পেস্ট দিয়ে দিয়েছে, আর হচ্ছে গুঁড়া মশলাগুলো দিচ্ছে, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিবে। তো এটা পরিমাণ মতোই দিচ্ছে, আপনারা দেখে বুঝে নেবেন। আর যার যার রুচি অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী সবাই রান্না করে। তো এখানে যেহেতু আমি রেসিপি শেয়ার করছি না, ও কিভাবে রান্না করছে সেটাই শেয়ার করছি। আর হচ্ছে এটা থেকেও দেখে অনেকে শিখতে পারে, যারা পারেন না তাদের একটু হলেও উপকার হবে। আর সবার রান্না তো একই রকমই। আর মশলা কষানোর উপরে হচ্ছে আপনার স্বাদটা নির্ভর করে, আর সময়টা আপনি যত সময় দিবেন রান্নাতে ততই মজা হয়। এই যে হাতটা দেখতে পাচ্ছেন, এটা আরিফ নাড়াচাড়া করছে, ওর বাবাই মশলাগুলো দিচ্ছিল আর কি।
গেছে। এখন হচ্ছে যে টাকি মাছের ভর্তাটা করবে। ওই যে আপনারা প্রথমেই দেখেছেন বরবটি আর আলু সিদ্ধ করে নিয়েছে। তো এখন এই যে টাকি মাছটারে ও ভালো করে মানে হলুদ মরিচ মাখিয়ে তারপরে এটা একটু হালকা ভেজে নেবে। তারপরে এটা চুলার উপরে জলসে নেবে আর কি। এটাকে কি বলে, জলসানোই তো বলে, তো জলসে নেবে আর কি। তো এখানে পরিমাণ মতো সব কিছুই দিচ্ছে। এটা আরবি ভিডিও করছে, আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। আরিবে মজা করে এ ভর্তার নাম দিয়েছে টাকি মাছের বারবিকিউ ভর্তা। তো যাই হোক, এটা জলসানোর পরে আর ওইদিকে তো সেদ্ধ করা বরবটি, আলু আর হচ্ছে এখানে মাছের কাটা ছড়িয়ে নিয়েছে, পেঁয়াজ কুচি, তারপরে ধনিয়া পাতা আর মরিচটাও সেদ্ধ করে নিয়েছে। সব কিছু একসাথে দিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে। এটা আসলে শিলপাটায় করলে ভালো হতো, ব্লেন্ডারে করলেও খারাপ হয় না। ও পাশে ব্লেন্ডার রেখেছে, দেখেছেন। তো এগুলো নিয়ে একসাথে ব্লেন্ড করে নেবে। এই তো ভর্তা হয়ে গেল। আসলে খুবই মজা হয়েছিল ভর্তাটা। আরিবের নামটাও পারফেক্ট হয়েছে, যে টাকি মাছের বারবিকিউ ভর্তা। তো যাই হোক, খুবই মজা হয়েছিল ভর্তাটা। আপনারা এভাবে করে খেতে পারেন, সবাই অবশ্য করে। তারপর যারা দেশের বাইরে আছেন তাদের জন্য একটু হলো উপকার হবে। এভাবে ব্লেন্ড করেই আপনারা খেতে পারেন। খুব ইজি আর কি, এটা শর্টকাট পদ্ধতি বলতে পারেন। আর এই ছিল আমাদের দুপুরের রান্না বান্না, আর দুইজনে মিলে করেছি। আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছিও। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, বিশেষ করে আরিবের বাবার জন্য দোয়া করবেন। তো যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে বিকালবেলা ওই যে চিতই পিঠা, ওটা দিয়ে দুধ চিতই করব। তো সবাইকে আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।